ফুচকা কেন মেয়েদের প্রিয় খাবার হয়ে থাকে? আসলে মেয়েরা ফুচকার লোভ কখনই সামলাতে পারে না, অনেক ক্ষেত্রেই। কারণ ১০০ মেয়ের ভিতরে প্রায় ৯০ জন মেয়েই কখনো ফুচকার লোভ সামলাতে পারে না। বিশেষ করে আমার ওয়াইফও সেটা পারে না। আমরা চলে গিয়েছিলাম বেড়াইত, এবং এটা বালু নদীর পাড়ে। এখানে প্রতি শুক্রবার, শনিবার ছুটির দিনে এই আঙ্কেল এখানে চটপটি নিয়ে বসে, এবং তার মেইন বৈশিষ্ট্য হচ্ছে এখানে চটপটির অনেকগুলো ফ্লেভারের আপনি টক পাবেন, এবং যেটা নিজে হাত দিয়ে ধরে এবং নিজে টেস্ট উপভোগ করতে পারবেন। সবগুলো আচার টেস্ট উপভোগ করতে পারবেন। বিশেষ করে নাগা ঝাল থেকে শুরু করে বড়ই ঝাল সব মিলে-ঝিলে একটি ভালো ফ্লেভারের উপভোগ করা যায়। এখানে যারা আসে এই আঙ্কেল যথেষ্ট পরিমাণে বিক্রি করে, এবং আমরাও সেটা আ মিস করলাম না। আমিও এক পিস খেয়ে দেখলাম। কারণ ওয়াইফের সাথে থাকতে, থাকতে আমাদেরও, কারণ কিনে খাওয়া খেয়ে দিতে হলে আমাদেরও মাঝে, মাঝে খেতে হয়। সেটাই ট্রাই করতেছিলাম, এবং আমার মেয়ে এগুলো খেতে পারে না। সে শুধু ফুচকার যে ওটাই শুধু খায়, এবং এটাই যে কাশ্মীরি বড়াই টক সবকিছু মিলে-জিলে একটি মজাদার আ ফুচকা ছিল এখানে। এখানে যে দেখেন আঙ্কেলের দোকানের নাম লেখা ছিল, এবং সে টকগুলো রেখেছে সেটাও কিন্তু একটি ডিফিকাল্ট। একটি সবগুলো পিতলের কলসে সে টকটা রেখেছে, এবং নিজে থেকে সব আলাদা, আলাদা প্রতিটাই আলাদা, আলাদা চামিচ আছে। সেখান থেকে নিয়ে, নিয়ে সবাই টক ব্যবহার করছে। আসলে আমরাও খাচ্ছি, সাথে আরও পাশের লোকজনও খেতেছিল। তাই ভালো জিনিসের আসলে ভিড় থাকে। কারণ এখানে যারা, বিশেষ করে আমি যদি কখনো যাই অবশ্যই ট্রাই করব আঙ্কেলের এটা খাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে যারা ঢাকাতে আসেন বেড়াইত নদীর পাড়ে শুক্রবার, শনিবার ছুটির দিনে আঙ্কেল প্রায়শই বসে। এছাড়া দোকানে মার্ক করা দেখলাম জলছিলি প্রজেক্টে পার্কে সবসময় সে বসে, এবং জলছিরি পার্কে যারা যান তারাও হয়তো তাকে দেখতে পারবেন বা এখানে যেয়ে খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।